জীবনের প্রতিটি বাঁকে পিছু ফিরে তাকালে আমি একজন মানুষকেই দেখতে পাই। তিনি আমার বড় ভাই। আমাদের সম্পর্কটা শুধু রক্তের নয়, বরং ত্যাগ আর নিঃস্বার্থ ভালোবাসার এক অদ্ভুত মিল। আমার এখনো মনে পড়ে সেই ছোটবেলার কথা। এক বর্ষার রাতে রেডিওতে ভূত ফিল্ম বাজছে। ভয়ে আমার হাত পা হিম হয়ে আসছিল। ভাইয়া ঠিকই টের পেয়েছিলেন। কোনো কথা না বলে আমাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরেছিলেন। সেই আলিঙ্গনে কি যে এক অভয় ছিল, তা বলে বোঝানো সম্ভব নয়। মনে হয়েছিল ভাইয়া পাশে থাকলে পৃথিবীর কোনো অপশক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। ভাইয়া নিজের আনন্দ বিসর্জন দিতে কখনো দ্বিধাবোধ করেননি। আমার মনে আছে, স্কুল জীবনে তিনি নিজের টিফিনের টাকা জমিয়ে আমাকে একটা ঘড়ি কিনে দিয়েছিলেন। ওটাই ছিল আমার জীবনের প্রথম হাত ঘড়ি। সেই সাধারণ ঘড়িটি আমার কাছে দামি কোনো রত্নের চেয়েও বেশি ছিল, কারণ তাতে মিশেছিল ভাইয়ার না খেয়ে থাকা দুপুরের ভালোবাসা। প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে ভাইয়া নিজের টিফিনটুকু আমার জন্য বাঁচিয়ে নিয়ে আসতেন। নিজে না খেয়ে আমাকে খাওয়ানোর সেই আনন্দ আমি আজও তার চোখে দেখতে পাই। শৈশবের সেই স্মৃতিগুলো পেরিয়ে আজ আমি প্রাপ্তবয়স্ক, কিন্তু ভাইয়ার সেই ভূমিকা আজও বদলায়নি। জীবনের কঠিন সময়ে যখন মানসিকভাবে ভেঙে পড়ি, যখন চারপাশ অন্ধকার মনে হয়, তখন ভাইয়াই আমার একমাত্র আলোকবর্তিকা হয়ে পাশে দাঁড়ান। তার সেই একটাই কথা, আমি তো আছি, চিন্তা করিস না। আমার সব সমস্যার অর্ধেক সমাধান করে দেয় সে। আজ আমি বুঝি, বড় ভাইয়েরা আসলে আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামত। তিনি আমার জীবনের সেই মেন্টর, যার দেওয়া প্রতিটি পরামর্শ আমাকে সঠিক পথ দেখায়। বড় হয়ে হয়তো আমি অনেক কিছুই পেয়েছি, কিন্তু ভাইয়ার সেই টিফিনের জমানো টাকা দিয়ে কেনা ঘড়ি, তার সেই নিরাপদ আশ্রয়ের চেয়ে দামি আর কিছুই হতে পারে না।